জীবনে যত মানুষ দেখেছি সবাই শেষ বয়সে একটাই কথা ভাবে, আমার লোকটা কোথায়। কেউ আসে, কেউ আসে না। স্যার ও ও বলছি আজকে নাকি নতুন মেম্বার আসছে, হুম, ওই ভদ্রলোককে ওনার মাকেও নিয়ে আসছে। হ্যাঁ, মাকে নিয়ে আসছে, ফোন করেছিল, কিন্তু ছেলেটা মাকে আর রাখতে পারছে না। অর্ণব আসবে, আজকেই আসবে। তুমি তুমি কিন্তু ওদেরকে ঠিকঠাক নিয়ে এসো। ঠিক আছে স্যার, ঠিক আছে। ও হ্যাঁ, আসুন আসুন। স্যার ওনারা ও হ্যাঁ নমস্কার। নমস্কার। এদিকে। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। বসুন বসুন। তাহলে আপনি অর্ণব, তাই তো? হ্যাঁ আমি অন্য। আপনার ডকুমেন্টসগুলো আমি সবই পেয়েছি, আপনি মেল করেছিলেন সেগুলো। হ্যাঁ ঠিক আছে। আমি সবগুলো করে রেখেছি আর আমার অ্যাসিস্ট্যান্ট দিয়েছে। আপনি এই ডকুমেন্টগুলোতে কাইন্ডলি সই করে দিন। আচ্ছা আচ্ছা। শোনো, আমার অফিস, বাচ্চার পড়া সব কিছু আমার দ্বারা একা সামলানো সম্ভব নয়। তুমি তো সারাদিন বাইরে, তোমার মা থাকলে আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। নিজে সারাদিন বাইরে থাকবে আর আমাকে সব সামলাতে হবে, এসব পারবো না আমি সামলাতে। হ্যাঁ বলছি, ওই আপনি কোনো চিন্তা করবেন না, এখানে সবাই আমরা নিজের পরিবারের মতোই থাকি। জানি বাবা, অর্ণব তো বড়ই ব্যস্ত, ওরও তো সংসার আছে। আপনি আমাদের এখানে সব ব্যবস্থা পাবেন। আমাদের এখানে ওই সকালে প্রার্থনা হয়, আর ওই দুপুরে ঠিক টাইমে খাওয়া দাওয়া, আর প্রচুর বন্ধুবান্ধব এখানে অনেকে আছে। এই তো উপরতলাতেই একজন আছে, আপনার বান্ধবী একজন আছে। হ্যাঁ, আমি ওই ঘরে আপনাকে ব্যবস্থা করে দেবো, আর কোনো চিন্তা করেন না আপনি। আর আমরা তো সবাই রইলাম, কোনো চিন্তা করবেন না মাসিমা। শোন না বাবা, দেখছিস তো ঝাল দিচ্ছি, যা যা একটু পড়তে বস, যা। তোর বাবাকে সেই কখন বাজারে পাঠিয়েছি, এখনো আসার নাম নেই লোকটা। কই গো গিন্নি? আরে বাবু, এতক্ষণে সময় হলো তোমার? এই যে গিন্নি, তোমার পছন্দের ডাটা এনেছি। সেই তো শুকনো ডাটাই এনেছো, বাজারে যত শুকনো ডাটা তোমার চোখেই পড়ে। আজ এই ডাটাটাকে একটু চিংড়ি দিয়ে রান্না করো। কটা বাজে বলো তো? কখন রান্না করবো আর কখন ছেলেটাকে খাওয়াবো? আর বলো না, ওই যে বন্ধুর সাথে দেখা হয়েছিল, সুমিতের সাথে। থাক থাক, আর বাহানা দিও না তো, রোজ তোমার সেই একই বাহানা। বাবু, বাবু রে, আজ তো তোর চকলেট আনিনি, কালকে এনে দেবো। হ্যাঁ, পড়াশোনা করছো তো তুমি? হ্যাঁ, মার সঙ্গে দুষ্টুমি করবে না। হ্যাঁ, পড়াশোনা করবে ভালোভাবে, অনেক বড় হতে হবে তোমাকে।
বাবু এদিকে আয় তো। কি খাবার হয়ে গেছে, আয় এদিকে। আমি এখন খাবো না। আয় বাবু, আয় আয় খেয়ে নে। আয়, জ্বালাতন করিস না কিন্তু। আয় খেয়ে নে, খাবার ঠান্ডা হয়ে যাবে এরপর। আমার সোনা বাবা, খেয়ে নাও। আসছি মা, ফোন করব, পুজোর আগে নিতে আসবো তোমাকে। আসছি। আবার হ্যাঁ, হ্যালো। আরে ফোনের পর ফোন করে যাচ্ছেন। করে এলাম তো কাজ, সমস্ত পেপারসপত্র রেডি করে রাখা আছে। হ্যাঁ, আমি মেলগুলোতে করে দিয়েছি, মেলগুলোতে চেক করুন। সময় দেবেন তো? রাত্রি 9টা বাজে, এত কাজকর্ম করে আসার পরেও আবার রাত্রিবেলা অফিসের কাজ করতে হবে? রাখুন তো। তোমার মা আবার ফোন করেছে, নাকি শরীরে ব্যথা? আমার পক্ষে আর সামলানো সম্ভব না। মা তো এমনিতেই দুর্বল। দুর্বল নাকি করুণা সৃষ্টি করে আমাদের উপর চাপ বাড়ায়? মা বলেছিল পুজোতে নিয়ে যেতে। তো প্রতিবার আমি কেন কেয়ার গিভার হব? আমার তো নিজের একটা জীবন আছে। তোমার মা তোমার কাছে ইম্পর্টেন্ট। কি হয়েছে তোমার? কষ্ট হচ্ছে? কি গো, কষ্ট হচ্ছে খুব? কোথায় কষ্ট হচ্ছে? বাবু, বিএলও এসে কিন্তু এসআইআর এর ফর্ম দিয়ে গেছে। রিনিউয়ালের লাইন কিন্তু খুব বড় হবে। কাল সকালেই তুমি যাবে। এখনই তো ফোন নিলেই ঘন্টার পর ঘন্টা গল্পে পড়ে থাকবে। পরে করো। এই সময় কি দরকার? অন্য সময় কথা বলো। হ্যালো, কি গো, কি গো, কি গো, কি হলো? কি গো, শুনছো? কথা বলো না। কি গো, সাড়া দিচ্ছ না কেন? কি হলো তোমার? কি গো?
ওঠো না। এত রাতে আবার কে কল করছে? হ্যালো, কি বলছিস? কখন হলো এসব? একটু আগে তো বাবা ফোন করেছিল। কখন হলো এসব? উফ। বাবার সঙ্গে শেষ কথাটুকু অবধি হলো না। বাবা এভাবে চলে গেল। বাবা, আরে বাবা সোনা, মুয়া! সোনাটা বিকেলে মেলায় নিয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ। আমি, মা, তুমি চলো। আজকে মেলায় যাবে আমার বাবা সোনা, আমার রাজা বাবা। মেলায় আমরা যাবো, আজকে আমরা যাবো। কই গো গিন্নি, বাবুকে নিয়ে আসো, স্কুলের বেলা হয়ে গেল। চ চ চ, তাড়াতাড়ি চ। আয়, আয়, বস। আরে স্মার্ট বয়, ভালো করে বস। টাটা। মাকে টাটা করে দাও। সাবধানে যে। আসি তাহলে। হ্যাঁ, আসো। খেয়াল রেখো। দুগ্গা দুগ্গা। ও, আপনি এসেছেন? এই সময় কাজের লোকও নেই, এখনই আসতে হলো। আসুন তোমাদের সঙ্গে একটু দেখা করতে এলাম, দেখা আসুন, করেই চলে যাব। আসুন, আসুন। এগুলো কি রান্না করেছেন মা? শহরের রান্নায় এত তেল চলে না, শহরের রান্না একটু আলাদা। বাড়িতেই তো থাকেন, ছেলের সংসার একটু কাজ করলে তো আর জাত যায় না। আপনার রান্না আপনি খান। মাকে ওভাবে না বললেও পারতে। না, আমি মেড নই। তোমার মা এখানে থাকলে আমাদের জীবন শেষ। ওটা আমারই মা। তোমার মা, কিন্তু আমাদের জীবন নষ্ট করার কোনো অধিকার ওনার নেই। দেখ, সব সময় একই বিরক্তিকর। উফ, ও মা গো, উফ, ও বৌমা, 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 ধ্যান, শুনছো? একবার এদিকে আসো বৌমা। হ্যাঁ? ও মা গো, ও বাবা, উফ, উফ, উফ। এত রাতে আমাকে ডাকেন কেন? বাবা। সিগন্যাল ফল্ট নাকি অ্যাটেনশন?
সবটাই আপনার বাবারে। নকশামো, সবই বুঝি আমি, আর ভালোই বুঝি। পারছি না। হ্যাঁ, উফ উফ বাবা, উফ উফ, ওহ 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 ওফ, ও বাবা গো, ও মা, উফ। কি করছো? এই বসে আছি। কি ব্যাপার, মা এই ভর সন্ধেবেলায় শুয়ে আছে? দেখো গিয়ে। মা, ও মা, কি হয়েছে তোমার? ঠিক আছে সব? ও তুই এলি এলি? হ্যাঁ, আমি এইমাত্র ফিরলাম। ও উফ, ঠিক আছে, কি হয়েছে তোমার? উফ, ওই বাথরুমে মাথাটা হঠাৎ ঘুরে গেছিল, বুঝতে পারিনি, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। মা পড়ে গেছে, আমাকে জানাওনি? যত রাজ্যের নকশামো, ধর। তুমি ডাক্তার ডাকোনি? আমি কেন ডাক্তার ডাকবো? একটা মানুষ পড়ে গেছে, তুমি ডাক্তার ডাকবে না? তোমার মা, তুমি দেখে নাও। ঠিক আমাকে আছে, এসব বলতে আমি আসবে না। ডাক্তারকে ফোন করছি। হ্যালো, ডক্টর সিনহা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি অর্ণব বলছি। হ্যাঁ বলুন। স্যার বলছিলাম আপনাকে একটু যমুনা আবাসনে আসতে হবে। আর কি হয়েছে? হ্যাঁ স্যার, আমার মায়ের একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওহো, তাড়াতাড়ি আসবেন স্যার। তোমাদের লোকেশন একটু শেয়ার করো তো। হ্যাঁ স্যার, আপনাকে আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি, একটু আসবেন। হ্যাঁ তাড়াতাড়ি আসবেন স্যার। আমি একটু চেম্বারে আছি, আমি সেরেই হ্যাঁ স্যার, প্লিজ স্যার একটু তাড়াতাড়ি আসুন। হ্যাঁ হ্যাঁ বেরোচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। কি হয়েছে আপনার? ওই একটু বাথরুমে পাটা স্লিপ কেটে পড়ে গেছিলাম, পায়ে কি লেগেছে? সেরম তো কিছু বুঝতে পারছি না। আর কোনো অসুবিধা? রাতে একটু ঘুমটা কম হয়। কদিন থেকে? 15-20 দিন তো হবেই। আচ্ছা, কোনো চিন্তা বা মানসিক কোনো চিন্তা হচ্ছে? কিছু হয়নি আপনার? হাতটা একটু দেখি। প্রেশারটা একটু বেশি আছে। আচ্ছা কিছু মেডিসিন লিখে দিচ্ছি, ওটা খাওয়াবেন, তারপর আমাকে রিপোর্ট করবেন। আচ্ছা স্যার। তাহলে থাকলো এটা। হ্যাঁ একটু চিন্তা ভাবনা কম করবেন, মানসিক চাপ কম নেবেন, রাত কম জাগবেন এখন, ঠিক আছে? ছেলে তো আছে, ছেলে দেখাশোনা করবে, ওষুধ লিখে দিয়ে গেলাম, ওষুধটা খাবেন ঠিক মতো করে, ঠিক আছে? খবর আছে। দেবেন কি হচ্ছে না হচ্ছে। আমি দেখলাম, এমনি দেখলাম প্রেশারটা একটু বেশি আছে ঠিকই, একটু মানসিক স্ট্রেসের মধ্যে আছেন, একটু আচ্ছা। একাকিত্বে ভুগছেন উনি, ওনাকে একটু সময় দেবেন, একটুখানি সহযোগিতা করবেন, ঠিক আছে? আচ্ছা, স্যার। পরে জানাবেন কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? দাদা, আমি বলছি যে বিষয়টা ঠিক হচ্ছে না আমার যা মনে হয়। দেখো মিঠুন, যে কারণে দাদু এই বৃদ্ধাশ্রমটা খুলেছিল, আমি এখনো চালাচ্ছি, বাবা চালিয়েছে। দাদুর একটা স্বপ্ন ছিল জানো মিঠুন, এই বৃদ্ধাশ্রমে যেদিন একজনও কেউ আসবে না, প্রত্যেকের বাবা মারা প্রত্যেকের বাড়িতেই থাকবে, সেদিন আমাদের বংশের মুক্তি ঘটবে। ও বাবারা, শুনছো? হ্যাঁ মা, আসছি 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 মা। হ্যাঁ মা, কি বলছেন? আমার ছেলে কবে আসবে? আমার ছেলে যে বলেছিল আমাকে পুজোর সময় বাড়ি নিয়ে যাবে। আমি মা ফোন করব,
ফোন করে আপনাকে বলবো। আসবে মা, আসবে আসবে, আপনি একটু অপেক্ষা করুন, আমি ফোন করে জানাবো মা। দাদা, হুম, এইভাবে মনে হয় হবে না। কোনটা বলো? বিষয়টা ঠিক হচ্ছে না। কোন বিষয়টা? ওই ছেলেটা ও, শুধু নিজের স্ত্রী ডাকটাই বোঝে, আর মা তো মা হয়, তাই না? 100 বার ঠিকই বলেছ। কিন্তু মিঠুন, আমার জীবনের অনেক অভিজ্ঞতা দিয়ে আমি দেখলাম তো, মানুষ যখন নিজের ভুলটা বুঝতে পারে তখন ওই ফিরে যাওয়ার ওই জায়গাটা থাকে না, অনেক সময় কথা বলার জায়গা থাকে না। অনেক ঘটনাতে আমি দেখলাম। সে যাই হোক, এ তো চলতেই থাকবে, আমরা তো দেখছি। আমাদের ডাইনিং হলের প্রবলেমটা কি হলো? ওই মিস্ত্রি ডেকেছি, আপনাকে একটু দেখতে হবে। তুমি ওকে ফোন করেছিলে ওই পাড়ার মিস্ত্রিটাকে? হ্যাঁ, আমি বলেছি, আপনি একটু দেখে নিন, তাহলে চলো, বিষয়টা চলো, ভালো দেখি হবে। ব্যাপারটা দেখা যাক। তুমি ওটা কার ছবি দেখছো? আমার ছেলের গায়ে হলুদের ছবি। কি সুন্দর ছেলে। আমারও ঠিক এইরকমই একটা ছেলে ছিল জানো। ছেলেটার বিয়ের পর 1.5 বছর 2 বছর পর একটা বাচ্চাও হলো। সেই নাতিটাকেও এখন আর আসতে দেয় না। আমার শুধু এইটুকুই কষ্ট, আর আমার সংসারে কোনো কষ্ট নাই গো। রবিবারে ভাত উঠত না, বাবা মাংস না আনলে, সাঁঝের ধোয়ায় মারা না দিত, খোকা খেলে হয় ভালো লাগে। আজ সে খোকা শহরের মানুষ, গামছা ফেলে কলারটাই বৃদ্ধাশ্রমে মাকে রেখে হাতে নেয় নাগরিকের ফর্ম। তাই ওরে দোতরার তান বলে মা বসে আছে গাঙের জোছনায়। খোকা ফিরবে, খোকা ডাকবে, স্বপ্ন আজও মায়ের চোখে ভাই। বাবা নেই, চলে গেছে জোনাকি, ডাক দিল শেষ নিঃশ্বাসে। খোকা তখন শহরের টানে, বাবা ডাক পৌঁছায় না পাশে। গায়ের পথে ধুলো উঠত, খোকা ছোটবেলায় দৌড়লে, বাবা কাঁধে তুলে নাচতো হেসে। এই তো আমার প্রাণের দলে, আজ সে ছেলে থানা কোর্টে আগুন আগুন কাগজ খোঁজে, যে মা বাঁচিয়ে রাখতো খাবার, সেই মাকে ভুলে গেছে রোজে। মা বলেছিল খোকা পুজো আমায় বাড়ি নিয়ে যাস। পুজো গিয়েছে, মানুষ উড়েছে, মায়ের চোখে দুঃখের বাতাস। ওরে দোতরার তান বলে মা বসে আছে গাঙের জোছনায়। খোকা ফিরবে, খোকা ডাকবে, তবু পথটা ফাঁকা পড়ে তাই। বাবা ডাকের সুর গুঞ্জরে, ঠাকুর ঘরের ঘন্টার তানে। ছেলে আজ শহরের কাগজে, পরিচয় খোঁজে মানে মানে।
গরম চালে সেদ্ধ ভাত মা হাত পুড়ে দিত খাইয়ে। আজ বৃদ্ধাশ্রমের বারান্দায় শীত কাপে মিঠে হাওয়ার লয়ে। ছেলে এসে দাঁড়ায় শেষে হাতে সরকারি সই, মা মৃদু হেসে বলে এই তো এলি খোকা বাছা তুই। ওরে দোতরার তান বলে দেখ মারে তোর খোকাটি ফিরে আসে। কাগজ হাতে লজ্জা চোখে দুঃখ জমে বুকের পাশে। স্বার্থের এই দুনিয়াতে মায়ার দাম যে খুবই কম, যে বাবা মাকে ফেলে আসে তার পরিচয় থাকে না অন্তরম। ওরে দোতরার তান বলে মা বসে আছে গাঙের জোছনায়। খোকা ফিরবে খোকা ডাকবে স্বপ্ন আজও মায়ের চোখে ভাই। বাবা নেই চলে গেছে জোনাকি, ডাক দিল শেষ নিঃশ্বাসে। খোকা তখন শহরের টানে, ও বাবা ডাক পৌঁছায় না পাশে। আপনার আপনার কোন জায়গায় কষ্ট হচ্ছে মা? কোন জায়গায় কষ্ট হচ্ছে? আমার ছেলেটা, ও আমার ছেলেটা কি একবারও আসবে না? আমি ওকে ফোন করছি। আপনার খুবই কি কষ্ট হচ্ছে মা? ও মিঠুন, মিঠুন তুমি ও ছেলেকে তাড়াতাড়ি ফোন করো, এক্ষুনি আসবে। ও খোকা এক্ষুনি আসবে। ওই ওই তো ছেলে, ওই তো খোকা, ওই তো। মীরা, আয় বাবা, মীরা। আয় আমার কাছে আয়। মীরা, খোকা, না না খোকা, খোকা, ওই তো খোকা এক্ষুনি চলে আসবে। খোকা। মিঠুন, মিঠুন শোনো শোনো শোনো। হ্যাঁ দাদা, এই, আমাদের এখানে ভূতের ডাক্তার, ভূতের ডাক্তারের কাছে এক্ষুনি আচ্ছা, যাবে। আচ্ছা। ভূতের ডাক্তারের কাছে যাবে। আমি আনছি। হ্যাঁ 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 হ্যাঁ। কেমন কি অবস্থা? আমি ফোন করছি, এক্ষুনি ফোন করছি, এক্ষুনি ফোন করছি, বাবু, এক্ষুনি ফোন করছি। আয় খোকা, সব ঠিক হয়ে যাবে। ফোন করছি, ধরছে না তো। খোকা, ফোন করছি, কিছুতেই ধরছে না। খোকা, খোকা, আয় খোকা, আয় খোকা। হ্যালো 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 হ্যালো, আমি বৃদ্ধাশ্রম থেকে বলছি। হ্যালো, ওনার শরীর খুব খারাপ। হ্যালো, ওনার ফোনটা কেটে দিল। হ্যাঁ মিঠুনকে আমি ডাক্তার ডাক্তার পাঠিয়েছি। খোকা, আমি আমি দেখছি দেখছি আমি আমি দেখছি 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 দেখছি। মা, মা গো, মা, মা, মা গো, মা, অর্ণববাবু, কিছু কথা ছিল। কাল আপনাকে আমি অনেকবার ফোন করেছিলাম, আপনি ব্যস্ত ছিলেন, বারবার আপনার বাড়ি থেকে জানিয়েছে। আর আপনার মা বারবার মরে যাওয়ার আগে বারবার আপনার নাম করেছে, বারবার কেঁদেছে। আর একটা জিনিস উনি আমার কাছে রেখে গেছেন, আপনার সেই বিশেষ জিনিসটা আমার কাছেই রয়েছে। কি আপনার
এসআইআর ফর্মের নাগরিকত্বের সমস্ত প্রমাণপত্র, আপনাদের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, আপনাদের গ্রামের সেই ভোটার লিস্টের সমস্ত কিছু যেটা আপনারা খুব খুঁজছিলেন, যা আপনার মা আপনার জন্য দিয়ে গেছেন। বুঝলেন অর্ণববাবু? বলুন। মা, মা গো, কোথায় চলে গেলে মা? অর্ণববাবু, এই ব্যস্ততার ফাঁকে ভালোবাসার মানুষগুলোকে আমরা সবাই হারিয়ে ফেলছি। আমাদের বংশের সেই ভাবনাতে আমরা বৃদ্ধাশ্রম করেছিলাম। আর পাঠিয়েন না কাউকে বৃদ্ধাশ্রমে আপনারা, আর পাঠিয়েন না, আপনারা আর পাঠিয়েন না কাউকে বৃদ্ধাশ্রমে। আমাদেরও খুব কষ্ট হয়, আমাদেরও খুব কষ্ট হয়। আপনার নাগরিকত্বের প্রমাণ আপনার মা আপনাকে দিয়ে গেছে, আপনি নাগরিকত্বের প্রমাণ পেয়ে গেছেন।